কি অবস্থা? কেমন আছেন সবাই? আমরা সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা প্রথম ভিডিওটা দেখেন নাই, ওইখান থেকে হচ্ছে এটা শুরু হচ্ছে। সো প্রথম ভিডিওটা আপনাকে দেখতে হবে। দেখেন, আজকের মানে এই ভিডিওটার মেইন গোল হচ্ছে আমরা কিন্তু আহ, আগের ভিডিওতে দেখলাম হচ্ছে আমি পিএসসি তে ঢুকবো, ঢোকার পরে হচ্ছে আমি ডকুমেন্টেশনগুলো প্লেসমেন্ট করে ওয়েট করব যে আমি বোর্ডে ঢুকবো আর কি, যেটা সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। সো আমি একবারই গেছি, এরপরে আল্লাহর মতো অনেকবারই যাওয়ার সুযোগ হয়েছে, বাট আমি যাই নাই। যাই হোক, এখন দেখেন যে ওই আপনি যতবারই যান না কেন বোর্ডের সামনে থাকা অবস্থায় আপনি অনেক বেশি নার্ভাস থাকবেন। ওকে, সো এখন নার্ভাসনেস কাটানোর জন্য আমি কি করব? প্রথমত আমরা পড়াশোনা নিয়ে কথা বলি। আপনি যখন রিটেন দিয়ে আসবেন, তখন দেখবেন আপনার কিছু বেসিক নলেজ দাঁড়াবেই। এটা বাংলাদেশ নিয়ে বলেন, এটা ইন্টারন্যাশনাল নিয়ে বলেন। ওকে, তো আপনার প্রিপারেশন কিন্তু আছে, থাকার কারণেই আপনি বোর্ডে যাচ্ছেন। সো ইউ নিড টু বি কনফিডেন্ট। অনেকে দেখা যায় প্রিপারেশন নেওয়ার সুযোগ পায় না, জব করেন বা নানান ইস্যুতে ওনারা খুবই নার্ভাস থাকেন, বলেন যে প্রিপারেশন খুবই খারাপ, আমি কি করব। বোর্ডে ঢোকার 5 মিনিট আগেও আপনারা এত নার্ভাস থাকেন যে আসলে মানে আপনার ভাইভাটা খারাপ হয়ে যায়। এটা করা যাবে না। আপনি যতটুক পড়ছেন পড়বেন। ভাইভাতে কি পড়বেন ভাই? মানে ভাইভাতে অ্যাকচুয়ালি হয় কি জানেন? আপনি যদি বলে যে রাফি সাহেব একটা গান গান, আপনি গান গাইতে হবে। ঠিক আছে, যদি বলে রবীন্দ্রনাথ একটা কবিতা শোনান, তো শোনাইতে হবে। সো এগুলোর আসলে কোনো প্রিপারেশন নাই, ঠিক আছে, একটু চিল থাকতে হবে। বাট স্টিল আমরা হচ্ছে একটু আপনার প্রিপারেশন দিব, পড়াশোনা করবো আর কি। তো দেখেন যে আমি কিছু বই নিয়ে আসছি। আমি মূলত ভাইবার প্রচুর বই পড়ছি মানে কিনছিলাম আর কি। আমি ভাইবার বই কিনি কিন্তু প্রিলি প্রিপারেশনের আগে। আপনারা ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি যখন প্রিলির জন্য ভাবছি প্রিপারেশন নিব, ঠিক আছে, তখনই হচ্ছে আপনার বই কিনে ফেলছি ভাইবার। আমি কয়েকটা বই খুঁজে পাইছি, এই 3টা খুঁজে পাইছি, আর বাকিগুলো খুঁজে পাচ্ছি না। আমি আসলে 45 রেজাল্টের পরে পড়াশোনা ছেড়ে দিচ্ছি, বইটি সব বিক্রি করে দিচ্ছি আর কি, টাইপের অবস্থা। অনেকে নিয়ে গেছে। মেন ইস্যুটা কি জানেন? আপনার 3-4টা অ্যাঙ্গেলে হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আপনি যেই ক্যাডারই ভাইবা দিবেন না কেন, আপনার একাডেমিক নলেজটা প্রয়োজন আছে। একাডেমিক থেকে প্রশ্ন ধরবেই। আপনি টেকনিক্যালি ভাইবা দেন, আপনি বোথে ভাইবা দেন, আপনি শুধু জেনারেলে ভাইবা দেন, আপনার একাডেমিকটা নিয়ে কথা বলবেই। সো আপনি ট্রাই করবেন আর কি যে আপনার কোর একাডেমিকের বেসিক কনসেপ্টটা, মানে একদম ডিপে যাবে না, একদম বেসিক যে কনসেপ্টটা আছে এটা আপনি একটু একটু আপনি পড়ে যাবেন আর কি, কেমন। আর যদি আপনার থিসিস করা থাকে, হ্যাঁ, তাহলে থিসিস নিয়ে কিন্তু প্রশ্ন মোটামুটি করে। তাহলে একাডেমিকের পরে আপনি সবচেয়ে বেশি ফোকাস দিবেন আপনার বিসিএস, আপনার যেই ক্যাডার চয়েস লিস্ট আছে সেখানে, কেমন। তো সেখানে আপনি দেখবেন যে আমি যেটা করছিলাম, আমি আসলে শিওর ছিলাম না যে আমি কোনটা ফার্স্ট চয়েস দিব আর কি। মানে আমাদের যেহেতু রিচ চয়েসের সুযোগ ছিল, তো আমি প্রথম 3টা ক্যাডার নিয়ে পড়ছি, যে 3টা আমার খুবই ভালো লাগে। একটা ছিল হচ্ছে অ্যাডমিন, একটা পুলিশ, একটা হচ্ছে কাস্টমস। ওকে, পরে অবশ্য আমি অ্যাডমিনটাই সামনে দিই। আর এই ক্যাডার চয়েস নিয়ে পড়ার সবচেয়ে ভালো বইটা ডক্টর জামিলস। হ্যাঁ, এটা যদিও প্রশাসনের, বাট এখন সম্ভবত বইটা প্রশাসনের না, বইটা আসলে অনেক আগের। এটা আমি কিনে রাখছিলাম প্রিলি প্রিপারেশনের শুরু করার সময় সম্ভবত, দেখেন। হ্যাঁ, এটা 2023 সালে কিনছিলাম আমি, তখন আপনার প্রিলি দিচ্ছি আর কি। তো এই বইটা খুবই ভালো, খুবই ভালো বই। তবে এখন হচ্ছে এটা সম্ভবত কম্বাইন করে ফেলছে, ঠিক আছে। তবে আপনি ক্যাডার নিয়ে যদি পড়তে চান, আপনাকে জানিস বইটা যতটুকু হেল্প করবে, অন্য বইগুলো সেভাবে হেল্প করবে না। এটা একদম মানে একদম কোর নলেজ আপনি পাবেন হচ্ছে জামিলস থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাডমিন। আপনি 2টা ক্যাডার নিয়ে পড়লে হবে, মোস্টলি হচ্ছে একটাই জিজ্ঞেস করে আর কি। হ্যাঁ, যেমন আপনার শুধু অ্যাডমিন নিয়েই পড়েছিল আর কি, মানে ক্যাডার চয়েসে। আর পুলিশ যারা দিবেন তারা পুলিশেরটা পড়বেন। আর বই কোনটা কোনটা পড়বেন, দেখেন আমি আপনাদেরকে 3টা বই নিয়ে আসছি। একটা হচ্ছে জামেলস, একটা হচ্ছে আপনি ক্র্যাক আপনার বিসিএস ভাইবা, আর একটা হচ্ছে বিসিএস ব্যাটল। আর আরো কয়েকটা পড়ছি, যেমন লেখক প্রকাশন একটা পড়ছি, কনফিডেন্স একটা পড়ছি। কিন্তু আসলে আপনারা কয়টা পড়বেন, এতগুলো পড়ার সুযোগ আছে কিনা? প্রথমত, এত বই পড়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি আমি বই পড়বো, ট্রাই করবো 3টা বই পড়ার আর কি, ঠিক আছে।
আপনার মাদার বই হবে হচ্ছে ভাইবা ব্যাটল। বইটা খুবই ভালো, মানে এই ব্যাটলের মতো বই আসলে না আসলে মানে আমরা দেখা যাইতো হচ্ছে একটু চাপে পড়ে যাইতাম আর কি, সত্যি কথা বলতে আর কি। হ্যাঁ, কারণ অন্য বইগুলোর অবস্থা খুব একটা ভালো না। তো আমি ব্যাটল নিয়ে যে আপনাদের এখন কথা বলতেছি, এটা এটার কারণে আমি টাকা পাচ্ছি ওটা এরকম না, বাট বইটা অনেক ভালো আর কি। বইটা আসলে খুবই ভালো। দেখা যাচ্ছে আপনার আপনার ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে কনস্টিটিউশন, ক্যাডার ভিত্তিক, এখানেও কিন্তু ক্যাডার ভিত্তিক আছে, যেমন অ্যাডমিন, পুলিশ, ফরেন, হ্যাঁ কোন ক্যাডারে কি, এটা এখানেও আছে। তবে এই পার্টটুকু এইখানের চেয়ে ভালো হচ্ছে জামিলে, শুধু এই পার্টটুকু আপনি জামিল থেকে পড়বেন আর কি, বাকিগুলো আপনি এখান থেকে পড়বেন। যেমন এসডিজি, তারপর হচ্ছে আপনার ব্যক্তিত্ব, হ্যাঁ মুক্তিযুদ্ধ, ব্যাংকিং, রাষ্ট্র ব্যবস্থা, মানে খুবই ভালো একটা বই করছে ব্যাটল। আপনি অ্যাটলিস্ট ব্যাটলটা আসলে সত্যি কথা বলতে আমি একবার রিভিশন দেওয়ার সুযোগ পাইনি, আমরা খুবই কম সময় ভাইবা দিছি, তো আমাদের ফেস করে হুট করে দিয়ে বলছে। বাট ব্যাটল বইটা খুবই ভালো, আপনি এখান থেকে মোটামুটি সব কিছু জেনে যাবেন। তাহলে আপনি ক্যাডারের চয়েসের জন্য জামিল পড়লেন, আর আপনি ওভারঅলের জন্য হচ্ছে ব্যাটল বইটা পড়লেন, আর কনফিডেন্সের বইটা হলো একবার চোখ বুলাইতে পারেন ভাইবা বইটা। পুলিশ কাটার হলে সিআরপিসি একটু পড়েন, সিআরপিসি যে একদমই বইটা ফাটায় ফেলতে হবে এরকম না। আমার পুলিশ কাটার সেকেন্ড চয়েস ছিল, আমি অনেক পড়ছি অবশ্য। আমার লয়ার একজন ভাই ছিল, উনি আমাকে মোটামুটি প্রায় 3-4 ঘন্টা পড়াইছে, আবার 2 ঘন্টা ফিজিক্যালি পড়াইছে, 5 ঘন্টার মতো আমি সিআরপিসি পড়ছি। এখানে বেশি পড়া লাগে না, আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোথায় আছে এটাও সিআরপিসিতে যেহেতু আছে, এই জাস্ট 20-30টা আপনার ধারা পড়লেই হয় আর কি। এগুলো আমার কাছে সম্ভবত লেখা আছে, আমি দেখবো আর কি। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে গেলে হচ্ছে আমাদের একাডেমিক, এরপর হচ্ছে বিসিএস রিলেটেড, আরেকটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আপনি দেখে যাবেন, বোর্ড চেঞ্জ হয় নাই, প্রশ্ন প্যাটার্ন সেম থাকবে। সো আপনি দেখবেন যে গত আপনার 44, 45, 46, 47 বিসিএস এর প্রশ্নগুলো আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন, যেমন ব্যাটেলের একটা আপনার ভাইবার একটা কোর্স করে আর কি, ওরা আপনার হচ্ছে কোশ্চেনগুলো দিয়ে দেয়, কোশ্চেনের সলিউশনগুলো দিয়ে দেয়, রিয়েল ভাইবার সলিউশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবেন। ব্যাটল বইও আছে, ব্যাটল বইটা পড়লে ডিরেক্ট অনেক কিছু কমন পেয়ে যাবেন। আর ট্রাই টু বি ইউর সেলফ। হ্যাঁ, যেমন আপনাকে বললো যে আপনাকে কেন অ্যাডমিন ক্যাডারে নিব, এটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন হয়েছে আমার সাথে, ম্যামের সাথে। ম্যাম বোর্ডের যিনি ছিলেন আর কি, আমাদের ম্যাম যিনি ছিলেন, তো বললো যে আপনাকে কেন নিব, খুবই ছোট করে বলেন, কারণ আমি প্রচুর কথা বলি, তো বোর্ডে প্রচুর কথা বলতেছিলাম, মানে ওনারা এনজয় করতেছিল, বাট তারপর লাস্টের দিকে টাইম শর্ট ছিল, তো আমাকে বলছে একটু ছোট করে বলেন যে কেন আপনাকে নিবে, আপনার কোয়ালিটি, 3টা কোয়ালিটির নাম বলেন। আমি 3টা কোয়ালিটির নাম বলার পরে ম্যাম অনেক খুশি হয়েছে, পুরো বোর্ডে অনেক খুশি হয়েছে। তারপরে ঠিক পরের কমেন্টে না আমার খুবই মানে অবাক লাগছে আর কি। তো ম্যাম বললো যে ওনারা অনেকজনকেই প্রশ্নটা করছেন, বাট বেশিরভাগ স্টুডেন্টদের অ্যান্সারটা সেম, আমারটা ভিন্ন। তো পরে বললো এখন কেন হচ্ছে, হ্যাঁ ডিসকাশন লেভেল, মানে আমার ভাইবাটা আসলে একটা সময় ভাইবা হয় নাই, আমার মনে হয়েছে আর কি যে ওনারা ধরে নিয়েছে যে ওকে এত নাম্বার দিব, এবার আড্ডা দিচ্ছে আমার সাথে। তো পরে আমি বললাম যে মানে এখন আমি ম্যাম এটাও বলছে যে অ্যাকচুয়ালি কোন পয়েন্টগুলো স্টুডেন্টরা বলছে এগুলা না ব্যাটল বই আছে। এখন সবাই তো ব্যাটল বইটা পড়ে, এখন আপনাকে কোনো অ্যাডমিন ক্যাডারে নেওয়া উচিত, বা আপনার কোয়ালিটি কি, এটাও যদি আপনি ব্যাটল বই থেকে মুখস্থ করেন তাহলে তো সমস্যা ভাই। একটু পার্সোনালাইজড অ্যান্সার করার ট্রাই করবেন। ব্যাটলে যা আছে, ব্যাটলে তো দেওয়া আছে হচ্ছে আপনার বেসিকগুলো আপনি নেবেন, কিন্তু ধরুন যেটা আপনার ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছে, আপনার হবি কি, অনেকে আপনার হবি কি সেটা ব্যাটলে যে অ্যান্সারটা আছে সেটা দিচ্ছে, এগুলো কোনো কথা ভাই। আপনি মানে এই ধরনের মেন্টালিটি রাখা, এই ধরনের মানে মেন্টাল গ্রোথ রাখা বিশেষ ক্যাডার হইলেও সমস্যা। বুঝতে পারছেন, এগুলো স্যাররা জানে, এগুলো করবেন না। পার্সোনাল প্রশ্নগুলো, ব্যক্তি সম্পর্কিত প্রশ্নগুলো, এখানে একটা ডেমো অ্যান্সার দেওয়া থাকে, বাট আপনি আপনার মতো করে সেটাকে আপনি মডারেট করে নেবেন আর কি। হ্যাঁ, ট্রাই টু বি ইউর সেলফ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে বলা উচিত। সেকেন্ডে হচ্ছে আপনাকে রেগুলার পেপার পড়তেই হবে ভাই, মানে পেপারের উপরে কিচ্ছু নাই। আপনার রিসেন্ট থেকে প্রশ্ন করবে, রাষ্ট্রপতির আপনার পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট, আপনার ইরান ইউএসএ যুদ্ধে, ইউএসএ হচ্ছে যুদ্ধ হল করেছে, ওদিকে হচ্ছে ইউক্রেন হচ্ছে কাস্পিয়ান সাগরে সম্ভবত ইরানের জাহাজে আক্রমণ করে বসে আছে। হ্যাঁ, মানে এখানে প্রচুর ক্যাওস চলছে, সৌদি আরব হচ্ছে আবার ইয়েমেনে আক্রমণ চালাইছে। ঠিক আছে, এটা লর্ডস অফ ক্যাওস, ঠিক আছে। So এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আমার ভাইবার প্রায়, আমার যদিও ফরেন চয়েসই ছিল না, বাট আমাকে হচ্ছে আপনার এই
90% প্রশ্নই করছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। সো পেপার নিয়ে কি পড়তে হবে আমি রেগুলার কিছু ভিডিও দিব আর কি, হ্যাঁ। আহ, তাহলে এই বই পড়া সম্পর্কিত হচ্ছে এগুলাই। পরের ভিডিওতে আসবে হচ্ছে আপনার আপনার প্রেজেন্টেশনের ব্যাপারটা আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।